বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু ও আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার আজকের আলোচনায় থাকবে মানুষের স্বভাব অনুযায়ী রোগ, অর্থাৎ স্বভাব যেমন রোগ তেমন। মানুষের দেহ ও মনের সাথে সম্পর্ক অতি নিবিড়। মানুষের শরীর যেমন মন তেমন, অর্থাৎ মানুষের গঠন অনুযায়ী তার মন, তার আকৃতি প্রকৃতি অনুযায়ী তার মন, অর্থাৎ মন দেহ হচ্ছে মনের প্রতিচ্ছবি। মানুষের কিছু কিছু মানুষ বাহ্যিক চেহারা দেখে হিংস্র মনে হয়, তার রোগও ওই রকম বা স্বভাবও ওই রকম। যাই হোক, মানুষের শরীর ও মনের সম্পর্ক অতি নিবিড় বা ঘনিষ্ঠ। শরীরে যদি কোনো রকম কোনো পীড়া দেখা দেয়, তাহলে মনও নিতান্ত বিমর্ষ হয়ে পড়ে। যেমন যদি অত্যাধিক পরিমাণে জ্বর দেখা যায় মানুষের, অত্যাধিক পরিমাণে জ্বরের প্রকোপে অনেক সময় প্রলাপ বকে, হাস্য ক্রন্দন, অর্থাৎ একবার হাসে একবার কান্না করে, তারপরে উল্টাপাল্টা অনেক কথা বলে, আমরা বলি ভুল বকে। তাহলে দেহে তার শরীরে তার জ্বর দেখা দিছে, আর এদিকে প্রলাপ বকা, হাস্য ক্রন্দন ইত্যাদি দেখা দিছে। আবার অনেক সময় দেখা যায় যে যদি কোনো মানুষ যদি মানসিক রোগ দেখা দেয়, তাহলে তার প্রভাব শরীরেও পড়ে। যদি কোনো ব্যক্তি যদি উপরে দিয়ে কোথাও দিয়ে পড়ে যে আঘাত পায়, এই আঘাতের কারণে অনেক সময় মস্তিষ্ক বিকৃতি ঘটায়, স্মৃতি বংশ, তারপর বুদ্ধির জড়তা ইত্যাদি দেখা যায়। আঘাত পাইছে দেহে, তার স্মৃতি বংশ, তারপরে তার বুদ্ধির জড়তা, মন ভোলা ইত্যাদি দেখা দিল। আবার কোন ব্যক্তি যদি নিজের প্রিয়জন হারানোর বেদনা, যেমন পুত্র কন্যা বা স্ত্রী, পিতা মাতা, নিকটতম আত্মীয় স্বজন অনেক সময় হারানোর পর কিছু কিছু লোক আছে এরা পাগল হয়ে যায়। আবার যারা ব্যবসায় ক্ষয়ক্ষতি বা সম্মানের প্রতি আঘাত, তারপরে ঘৃণা, অভিমান, এই সমস্ত কারণে মানুষ আবার অনেক সময় দিন দিন স্বাস্থ্য নষ্ট হয়ে থাকে, কোনো সময় শয্যাশায়িত হয়। তাহলে তার মনে যদি প্রচন্ড আঘাত পায় বা মানসিক কোনো যাতনা থাকে, তাহলে তার শরীরে প্রভাব ফেলে। আবার শরীরে যদি কোনো আঘাত যাতনা পায়, তাহলে তার মনের উপর প্রভাব ফেলে। আচ্ছা, আমার মূল বিষয় হচ্ছে মানুষের স্বভাব অনুযায়ী রোগ। কোন কোন স্বভাবের মানুষের কি কি রোগ হয় আমি তুলে ধরছি। নাম্বার 1, যারা অত্যাধিক হিংসুক, হিংসাপরায়ণ ব্যক্তি, যারা স্বার্থপর ব্যক্তি এবং খুব হিংসাপরায়ণ, এই সমস্ত ব্যক্তিদের স্নায়ুশূল রোগ দেখা দেয়। নাম্বার 2, যারা উদ্বেগ বা কলহপ্রিয়, যারা ঝগড়া করতে পছন্দ করে বা তুচ্ছ কারণে ঝগড়া বাঁধিয়ে দেয়, কলহপ্রিয়, উদ্বেগ, এই সমস্ত রোগ, এই সমস্ত মানুষের অজীর্ণ রোগ দেখা দেয়। নাম্বার 3, যারা পরের ছিদ্র খুঁজিয়া বেড়ায়,
যারা ঈর্ষা পরায়ণ, যারা ব্যর্থ প্রণয়ে আসক্ত, এই সমস্ত লোক ঈর্ষা পরায়ণ, কারো কোনো ভালো কাজ তার ভালো লাগবে না। এই সমস্ত ঈর্ষা পরায়ণ ব্যক্তি যারা আছে, ব্যর্থ প্রণয়ে আসক্ত যারা, এদের ক্যান্সার রোগ দেখা দেয়। নাম্বার 4, পর ছিদ্রান্বেষী, পরের দুষ্ত্রুটি যারা খুঁজিয়া বেড়ায়, এটা হচ্ছে পর ছিদ্রান্বেষী বা পরের দুষ্ত্রুটি অন্বেষণ করে যারা। এই সমস্ত ব্যক্তিরা কি করে, পরের যত দুষ্ত্রুটি আছে সেগুলা সমাজে তুলে ধরবে, আর তার ভালো কাজগুলো এগুলা গোপন রাখবে। 10টা ভালো কাজ করলে পরে যদি তার 3টা দোষ থাকে, এই 3টা দোষই সে খুঁজে বেড়াবে, ত্রুটি খুঁজে বেড়াবে। এই যে ত্রুটি খুঁজে বেড়ায় যে ব্যক্তিরা, তাদের বাত রোগ হবে, বাত রোগ, জায়গায় জায়গায় চাবানি ব্যথা বা ব্যথা, বাতে আক্রান্ত হবে এই সমস্ত লোক। নাম্বার 5, যারা ক্রুদ্ধ স্বভাবী, স্বভাব যাদের ক্রুদ্ধ, রাগী, ভালো কথা কইলেও রাগ করে, এই ক্রুদ্ধ রাগী ব্যক্তি যারা আছে তাদের সন্ন্যাস রোগ দেখা দিবে। নাম্বার 6, ভৎসনাকারী ব্যক্তি যারা, তিরস্কার করে যারা, যারা মানুষের ভৎসনা করে, তিরস্কার করে, মানুষকে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, যারা ভৎসনা করে, তিরস্কার করে, এই সমস্ত লোকদের হাঁপানি রোগ হবে। নাম্বার 7, যদি বিরক্ত উৎপাদনকারী কোনো ব্যক্তি, অর্থাৎ একটা মানুষকে খালি বিরক্ত করলো, যা যা করলে সে বিরক্ত হবে, রাগান্বিত হবে, কষ্ট পাবে, এই সমস্ত কাজ করলো। একটা মানুষের অযথাই বিরক্ত করলো, খেপিয়ে তুললো, তাকে যা যা করলে সে বিরক্ত হবে, সেই সমস্ত কাজগুলো করলো। অর্থাৎ বিরক্ত মানুষে বিরক্ত করলে ভালো লাগে। বিরক্ত উৎপাদনকারী যে লোকগুলো আছে তাদের সর্দি রোগ হবে। নাম্বার 8, যারা অপরের কথা কর্ণপাত করিতে অনিচ্ছুক, অপরের কথা সে শুনতে তার ভালো লাগে না, বা অপরের কোনো কথা তার শ্রবণ করার দরকার মনে করে না বা পছন্দ করে না, তাদের বধিরতা দেখা দেয়। অপরের কথা যখন শুনবেই না, শুনতে ভালোই লাগে না, এই সমস্ত লোকদের বধিরতা দেখা দেয়। তারপরে অপরের সাথে কথা বলতে ইচ্ছুক না, এক পদের লোক আছে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ইচ্ছুক না, কারোর সাথে কথা বলতে পছন্দ করে না। এই জাতীয় লোক, এদের কণ্ঠনালী কিছুটা বিকৃত হয়। যেমন এরা তুতলা কথা, অস্পষ্ট কথা বা ফিস ফিস করে কথা, কথার স্বর বা কণ্ঠ পরিষ্কার না। মানুষের সবসময় স্নায়ুমণ্ডল এবং মন মানসিক এবং স্নায়ুমণ্ডল একে অপরের সাথে পরিপূরক এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। যাই হোক, আমরা মানুষের রোগ নিয়ে চিকিৎসা করি না, আমরা সাধারণত যার রোগ হয়েছে তাকে চিকিৎসা করি। অর্থাৎ আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। তাই একটা মানুষের অনেক সময় 5টা-7টা রোগ হয়ে থাকে, যারা রোগের চিকিৎসা করে 5টা-7টা ওষুধই তাকে দিবে, আর আমরা যার রোগ হয়েছে তাকে চিকিৎসা করব। তাই একটা মানুষের 8টা-10টা রোগও থাকতে পারে, যেহেতু আমি তাকেই চিকিৎসা করতেছি, তার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে ওষুধ দিচ্ছি, সেহেতু তাকে চিকিৎসা করতে গেলে
তার স্বভাব পরিবর্তন করতে গেলে আমাদের এত ওষুধ দেওয়া লাগবে না। যেমন 10টা রোগের জন্য 10টা ওষুধ দেওয়া থাকে, কিন্তু তার স্বভাব চেঞ্জ করতে আমাদের 1টা 2টা ওষুধের প্রয়োজন হয়, আর চিকিৎসাটা হয় নিখুঁত। যাই হোক, আমার আলোচনা ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পাশে রাখবেন। সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।